আগামীকাল বালিগঞ্জের উপনির্বাচন। এই নির্বাচন যেন পরীক্ষা দেওয়ার পর ফেল করব ভাবতে ভাবতেই ঘোষণা হয়ে যাওয়া যে পরীক্ষা বাতিল হয়েছে, আবার হবে পরীক্ষা। বালিগঞ্জ বিধানসভা বহুদিনের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায় মানুষের অত্যন্ত কাছের জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। তার অকাল মৃত্যুতে আরো একবার বালিগঞ্জবাসীকে সুযোগ করে দিল পরীক্ষা নেওয়ার, আর সব পার্টিকে সুযোগ করে দেওয়া হলো আবারও পরীক্ষায় বসার। কাল পরীক্ষা, তাই আজ একবার লাস্ট টাইম রিভিশনটা সেরেই নেওয়া যাক। বালিগঞ্জ উপনির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী করেছে সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়কে। বর্তমানে রাজনীতির দুনিয়ায় অতি পরিচিত নাম হলেও বাবুলকে মানুষ চিনতেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবেই। 1991 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স সম্পূর্ণ করার পর 1992-তে বাবুল চলে যান মুম্বাই। 2000 সালে কাহানা পেয়ার হে সিনেমার গানে গলা দিয়ে রাতারাতি বিখ্যাত হন বাবুল সুপ্রিয়। এরপর জল গড়িয়েছে অনেক। বাবুল পা ফেলেছেন রাজনীতিতে। বিজেপির ঘর ঘুরে এখন তিনি ঘাস ফুলে। আসানসোল দাঙ্গায় উস্কানি দেওয়ার নাম জড়িয়েছে তাঁর। বালিগঞ্জের মুসলিম জনগোষ্ঠী বেজায় ক্ষিপ্ত তৃণমূলের উপরে। তাদের রাগের কারণ সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় কি করে তৃণমূলের প্রার্থী হন বাবুল সুপ্রিয়। এরপর আসি তৃণমূলের তথাকথিত একমাত্র বিরোধী দল বিজেপির দিকে। বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। ইংরেজি সাহিত্যের শিক্ষিকা কেয়া ঘোষ। রয়েছে সাংবাদিকতায় দক্ষ জ্ঞান। নিজের উপার্জন বলতে তিনি জানিয়েছেন প্রাইভেট টিউশনের কথা। পশ্চিমবঙ্গ বিজেপির মহিলা মোর্চার তিনি ভাইস প্রেসিডেন্ট। তবে বাবুল সুপ্রিয় তার কম্পিটিটর কেয়া ঘোষকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। বালিগঞ্জের মানুষের কাছে পৌঁছতেই পারেননি কেয়া, অন্তত বালিগঞ্জের তেমনই দাবি। ভোটের ময়দানে তাই কেয়াকে গুরুত্বহীনই মনে করছেন অনেকেই। এবারে আসা যাক আপাতভাবে বালিগঞ্জ পৌরসভার প্রার্থীদের মধ্যে পছন্দের শীর্ষে থাকা কংগ্রেসের কামরুজ্জামান চৌধুরীর দিকে। অত্যন্ত শিক্ষিত ভদ্রলোক হিসেবে তিনি পরিচিত এলাকায়। তার ঝুলিতে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারের দমের ডিগ্রি। কামরুজ্জামান চৌধুরী বিটেক এনআইটি জামশেদপুর এবং এমটেক আইআইটি খড়গপুর, যা আপনাদের কাছে সুপরিচিত নাম। এছাড়াও আসামের বাঙালি নির্যাতন, বাংলার মুসলিমদের জন্য বারংবার তাকে সামনে থেকে আন্দোলন করতে দেখা গিয়েছে। মাটির কাছের লোক, মানুষের কাছের লোক বলতে হলে অবশ্যই বালিগঞ্জ প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান চৌধুরীর নাম বলতেই হবে। অনেকেই মনে করছেন বাবুলের তীব্র প্রতিদ্বন্দ্বী হতে চলেছে কামরুজ্জামান চৌধুরী। শিক্ষিত, ভদ্র এবং প্রতিবাদী মানুষকে বালিগঞ্জের মতো এলাকা যে আশা করতেই পারে এমন ভাবনা ভুল নয়। তবে এর নাম রাজনীতি, তাই ফলেই দেখা যাবে। সব শেষে আসা যাক রাজনীতিতে এখনো জ্বলতে থাকা সিপিএম এর দিকে। বালিগঞ্জে সিপিএম এর প্রার্থী সায়রা শাহ হালিম। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সায়রা কলকাতা স্বাস্থ্য সংকল্পের পরিচালক ফুয়াদ হালিমের সহধর্মিনী। শিক্ষাগত যোগ্যতা সহ সাংস্কৃতিকভাবে উন্নত পরিবার থেকেই এসেছেন সায়রা। মিডিয়াতে তার বক্তব্য বারংবারই শোনা গিয়েছে মুসলিম রিফরমেশন নিয়ে। ধর্মে মুসলিম হলেও বালিগঞ্জের মুসলিম প্রধান এলাকা মোটেই চাইছে না সায়রাকে, অন্তত রিপোর্ট তো তাই বলছে। মাইকে আজান দেওয়ার বিরোধিতা করা, হিজাব মুসলিম ধর্মে আবশ্যক নয় বলা ইত্যাদি মুসলিম বিরোধী কথা বলে তিনি বিতর্কের সৃষ্টি করেছেন মুসলিমদের মধ্যে। উপরন্তু রয়েছে হেলিকপ্টার প্রার্থীর তকমা, অর্থাৎ বালিগঞ্জের মানুষের সঙ্গে কোনো যোগসাজশই নেই সায়রার, তেমনটাই জানাচ্ছেন বালিগঞ্জবাসী। আগামীকাল পরীক্ষা, এরপর ফল ঘোষণা হলেই পরিষ্কার হয়ে যাবে বালিগঞ্জ ইলেকশনে আসলে কোন থিওরি সবকিছুকে তুড়ি মেরে জিতে নিল বিধানসভা। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।